যারা বিপ্লব করেছে তাদের সাথে সবসময় বিএনপি প্রতারণাই করেছে। যতগুলো বিপ্লব হয়েছে, বিপ্লবের ফসল সবসময় বিএনপি বুক করেছে। এই প্রতারণার মধ্যে আপনাদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছি আমরা চাই আপনারা এই বাংলাদেশটাকে এমন কোনো পর্যায়ে নিয়ে যাবেন না যার মাধ্যমে আমাদের আবার সেই পালানোর ইতিহাস দেখতে হয়। এবং এই বাংলার মাটিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এই গণভোটের মাধ্যমে যে জনরায় এসেছে, রাষ্ট্র সংস্কারের যে রায় এসেছে, সে রায় আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আর কখনো আমরা ফেসিবাদী কাঠামোতে ফিরে যেতে দেব না ইনশাআল্লাহ। সেটা শহীদদের রেখে যাওয়া আমাদের আমানত। 40,000-এর অধিক আমাদের ভাই বোনরা পঙ্গু হয়েছে, যাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। তারা যখন দেখতে পায় সে আগের ফেসিবাদী বাংলাদেশ, সে আগের হাসিনার বাংলাদেশ, তার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। এবং শহীদ পরিবারের সদস্যরা যখন প্রশ্ন করে, আমার সন্তানরা কি এই জন্য জীবন দিয়েছে যার মাধ্যমে বাংলাদেশে আবার আইনাগর তৈরি হবে, আবার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করা হবে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হবে, আবার সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আবার দলীয়করণ করা হবে, সেজন্য কি আমার সন্তানরা জীবন দিয়েছে? তখন আমাদের আর বলার কিছু থাকে না। পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সহ মেজর যে সংস্কারের অধ্যাদেশগুলো ছিল, এই সকল অধ্যাদেশগুলো বাতিলের জন্য তারা প্রস্তাব করেছে। তাহলে কি আমরা আবার সে আয়না করে ফিরে যাব? আবার কি আমরা সে মানবাধিকার হরণের যুগে ফিরে যাব? আবার সেই বিচারিক হত্যাকাণ্ড, সে ক্রস ফায়ারের যুগে ফিরে যাব? যখন তারা রিপোর্ট পেশ করেছে কেন তারা গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করছে, তখন সেখানে তারা বলেছে এটা রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে সেখান থেকে তাদের কাছে সুপারিশ এসেছে। তাহলে রাষ্ট্রের যে বাহিনীগুলো, যে ডিজিএফআই, যে ইন্টেলিজেন্স গত 16 বছরে দেশের নাগরিকদেরকে গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, ক্রস ফায়ার দিয়েছে, তাদের নকশায় কি আবার দেশ চলবে? আবার কি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হবে? আবার কি সে অবৈধ নির্বাচনের ব্যবস্থা করা হবে? আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশে আমরা আর ফেসিবাদী কাঠামোতে ফিরে যেতে দেব না। প্রয়োজনে আমরা জীবন দেব, কিন্তু এই বাংলাদেশে আর কখনো হাসিনার যে রাষ্ট্র কাঠামো, যে ফেসিবাদ হাসিনা গত 16 বছরে তৈরি করেছিল, গত 55 বছরে বাংলাদেশে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোতে আমরা আর ফিরে যেতে দেব না। এবং আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং যেই অধ্যাদেশগুলো এসেছে, প্রত্যেকটা অধ্যাদেশ আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যতগুলো বিপ্লব হয়েছে, বিপ্লবের ফসল সবসময় বিএনপি বুক করেছে। তারা সবসময় ফসলকে তাদের ঘরে তুলে নিয়ে গেছে। যারা বিপ্লব করেছে তাদের সাথে সবসময় বিএনপি প্রতারণাই করেছে। 75-এর বিপ্লবীদের সাথে বিএনপি প্রতারণা করেছে, 90-এর যারা বিপ্লবী ছিল তাদের সাথে প্রতারণা করেছে, এবং সর্বশেষ জুলাই বিপ্লবের যে ছাত্র জনতা যারা বিপ্লবী আছে তাদের সাথেও আজকে প্রতারণা করছে।